নড়াইলে ছাত্র জনতার আন্দোলনে হামলার ৩ মামলায় আওয়ামী লীগের ৪৮ জন নেতাকর্মী কারাগারে। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। নড়াইলের লোহাগড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ৩টি মামলায় লোহাগড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিওন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের ৪৮ জন নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আপনি কি ওয়্যারলেস বুম মাইক্রোফোন খুঁজছেন? এই প্রথম আমরাই দিচ্ছি সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন বুম মাইক্রোফোন। আপনার মনের মতো করে মাইক্রোফোনের উপর স্ক্রিন প্রিন্ট করে নিতে পারবেন, যেটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং দীর্ঘস্থায়ী। সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে। বৃহস্পতিবার ১০ এপ্রিল বেলা ১২টার দিকে লোহাগড়া আমলি আদালতের বিচারক সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা চৌধুরী এই আদেশ দেন। গত বছরের ৪ আগস্ট নড়াইলের লোহাগড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় পৃথক ৩টি মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের মোট ৪৮ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে আদালতের বিচারক সাবরিনা চৌধুরী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে জামিন শুনানির সময়ে আদালত চত্বরে সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরে আসামিদের জামিন নামঞ্জুর হয় সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে তাদের নড়াইল জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সাংবাদিকদের বলেন, স্বৈরাচার সরকারের দোসর যারা এই ১৫ বছরে আমাদের বিএনপি নেতা কর্মীদের হয়রানি করে চলছে, সেই সমস্ত আসামিরা নাশকতা মামলায় আজকে লোহাগড়া থানা অধীন নাশকতা মামলার তারা হাজির হয়েছে। মোট ৩ মামলায় ৪৮ জন হাজির হয়েছে। উভয় পক্ষের শুনানি সাপেক্ষে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের শুনানি সাপেক্ষে মাননীয় আদালত তাদের সবার আবেদন, জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করছে। আমরা এখানে মোটামুটি ন্যায় বিচার পেয়েছি। আর অদূর ভবিষ্যতে যারা হাজির হবে এই একই নিয়মে তারা যাবে। সবাইকে ধন্যবাদ। আমরা সকলেই জানি গত জুলাই আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লব চলাকালীন সময়ে নড়াইল, লোহাগড়া, কালিয়া সহ সারা বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীরা সেই পতিত স্বৈরাচারের গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ নির্বিচারে ছাত্র জনতার উপরে হামলা করেছে, নির্যাতন করেছে। সেই মামলায় আজকে লোহাগড়া আমলি আদালতে এই নাশকতার মামলায় আসামিরা হাজির দিয়েছিল। রাষ্ট্রপক্ষ সেখানে তাদের জামিনের বিরোধিতা করে এবং বিজ্ঞ আদালত সন্তুষ্টি হয়ে এই সকল সন্ত্রাসী আসামিদেরকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে। আমরা মনে করি ঐতিহাসিক ছাত্র জনতার সেই রক্তাক্ত বিপ্লব এই ন্যায় বিচারের মাধ্যমে আগামী দিনে ন্যায় বিচার হয়ে তাদেরকে বিচারের মুখোমুখি করে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আমরা আগামী দিনে তাদের রক্তের ঋণ পরিশোধ করব। আজকে আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা মনে করি রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষের আইনজীবী হিসেবে আগামী দিনেও উচ্চ আদালত, জজ কোর্ট, হাইকোর্ট যেখানেই যাবে আমরা সেখানে রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষ হিসাবে তাদের এই জামিনের বিরোধিতা করব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা আইনি লড়াই চালাই যাব। সাংবাদিক ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ।